আসসালামু আলাইকুম। আজকে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের লাইভ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লাইভ ভিডিও হচ্ছে বার্ন ইন নিউট্রিশন ফর বার্ন পেশেন্ট। তো আমরা বইটা যখন আমরা দেখছি, এই বার্নটা অনেক বড় একটা চ্যাপ্টার বইতে দেওয়া আছে। তোমাদের বইতে যদি তোমরা দেখো 286 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে 286 পেজ থেকে। প্রথমে কিন্তু পুরো বার্নটা কি, বার্নটা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বার্ন, এবং এটার বডি পার্সেন্টেজ আছে। এক একটা ডিগ্রি বার্ন এক এক রকম, তোমার তার ক্ষতিকর প্রভাব, তার দেহের মধ্যে ক্ষতিকর প্রভাব, তার ত্বকের মধ্যে, আমাদের অর্গানের মধ্যে এই পড়ে গেলে কি ক্ষতি হয়, এটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি এভাবে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা নিউট্রিশনের বইতে দেখেছি যে প্রথমে বার্নটা কি, বার্নটা আগে জানতে হচ্ছে যে আমার কোন বার্নটা কিভাবে ক্ষতি করছে। আমার সামনে আমি বই খুলে রেখেছি। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে পার্সেন্টেজ আছে, যেটাকে রুল অফ 9 বলা হচ্ছে। মানে সম্পূর্ণ বার্নটাকে আলোচনা করার পরে তোমাকে আলোচনা করা হচ্ছে যে ডায়েটারি ম্যানেজমেন্ট অফ এ বার্ন পেশেন্ট অথবা নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন। এটা একেবারে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে তোমার 297 পৃষ্ঠা, 297 পেজ, 298 এবং 299। অর্থাৎ বার্ন চ্যাপ্টারের, বার্ন যে বইয়ের যে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, এটা একেবারে শেষের দিকে আলোচনা করা হয়েছে বার্নটা। আমি পেজ নামটা বলে দিলাম যে পেজটা, এটা হচ্ছে চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টারের পেজ হচ্ছে 297, 98, 99। অর্থাৎ তোমাদের নিউট্রিশন সাবজেক্টে যে প্রশ্ন বা যে জিজ্ঞাসা করা হবে সেটা কিন্তু এই বার্ন চ্যাপ্টারের সবার শেষে দেওয়া আছে। তার মানে তোমাকে মেন জানতে হবে যে নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন এবং ডায়েটারি ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট। তো এই দুটো জিনিস জানলে, আর তোমার যেটা আরেকটা জিনিস হচ্ছে যে তোমার ফিজিক্যাল ফিচার, যে ক্লিনিক্যাল ফিচারটা অফ বার্ন, এটা যদি তুমি জানো, এই তিনটা পড়লেই কিন্তু তোমার আর বার্ন কিন্তু পড়তে হচ্ছে না। অর্থাৎ নিউট্রিশন থেকে যদি প্রশ্ন করে, তাহলে তোমাকে বাংলায় যদি বলি, তোমাকে জিজ্ঞেস করা হবে যে একজন পোড়া রোগীকে আমি কিভাবে নিউট্রিয়েন্ট করব, তাকে কিভাবে মানে নিউট্রিশন দিতে হবে, বা তাকে কিভাবে খাবার দিতে হবে, হ্যাঁ, কোন ধরনের পোড়া রোগীর কি খাবারটা হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের পোড়া রোগীর যে কোন ধরনের ডায়েট দিতে হবে, এটা যদি না বলে যে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি পোড়া রোগীর ডায়েট আর লিখো, তখন কি হবে? তখন কিন্তু এই পোড়া রোগীকে, বার্নকে কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়ে গেল, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। তখন তোমাদের কি করতে হবে? তখন সে ফার্স্ট ডিগ্রি বার্নটা আগে জানতে হবে যে ফার্স্ট ডিগ্রি বার্নে শরীরের কতটুকু অংশ পড়ে, সেকেন্ড ডিগ্রি বার্নে শরীরের কতটুকু অংশ পড়ে, এবং এই ডিগ্রি বার্নে, ফার্স্ট ডিগ্রি বার্নে আমার ডায়েটটা কি হতে পারে। কারণ নিশ্চয়ই ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ইয়ার, মানে প্রথম থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, থার্ড ইয়ার, ওটা থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, এটা কিন্তু আরো সিভিয়ার হচ্ছে, আরো তীব্র হচ্ছে, আরো ড্যামেজটা আরো বাড়ছে। তোমার পোড়া মানে দৈহিক, আমাদের দেহের ড্যামেজটা বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের আলোচনা করব একেবারে প্রথম থেকে, এবং আলোচনার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে আরো কিছু ছবি সংযুক্ত করেছি। তোমাদের যে বইতে যে ছবিগুলো দেয়া নাই, ওখান থেকে আমি এগুলো সংযুক্ত করেছি, আমি গুগল থেকে নিয়ে বিভিন্নভাবে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের যেটা পড়তে হবে, সেটা পড়ার জন্য তোমাদের ফার্স্ট ডিগ্রি বা তোমাদের যেটা পড়তে হবে সেটা পড়ার জন্য প্রথমে আমাদের এটা জেনে নিতে হবে। আসো আমরা জেনে নেই, তারপর আমাদের ওই পড়াগুলোতে আমরা যাব। আমি আগেই বললাম যে তোমাদের মূল যে প্রশ্নটা জিজ্ঞাসা হবে সেটা হচ্ছে 297, 98 এবং 299 পেজ। এটা হচ্ছে মেইন, এখান থেকে প্রশ্ন হবে। কিন্তু তোমাকে এই প্রশ্নটাকে যদি আবার তোমার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রির বার্ন যদি আলাদা আলাদা করে দেয়,
তাহলে কিন্তু তোমাকে প্রথম থেকে দেখতে হবে যে হোয়াট ইজ ফার্স্ট ডিগ্রি, হোয়াট ইজ সেকেন্ড ডিগ্রি এবং হোয়াট ইজ থার্ড ডিগ্রি। তাহলে আসো আমরা আজকে শুরু করে দিই প্রথম থেকে দেখা। আমার কাছে আমি বইটা খুলে রেখেছি, তো আসো আমরা শুরু করে দিই। আমরা আজকে বার্নটা শুরু করছি। ওকে, আমরা বার্নটা দেখবো যে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে। এ বার্ন ইন এন ইনজুরি টু দ্য স্কিন or other tissue primarily caused by heat or due to radiation, radioactivity, electricity, friction or contact with chemicals. Skin injuries due to ultraviolet radiation, radioactivity, electricity or chemicals, as well as respiratory damage resulting from smoke inhalation are also considered to be burn. এইটুকু আমরা দেখি। হু কি বলছে, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা সংজ্ঞা দিয়েছে। বলছে যে বার্ন হচ্ছে এক ধরনের ইনজুরি, এক ধরনের আঘাত, যেটা কি হয় টু দ্য স্কিন, যেটা আমাদের ত্বকে হয়, এবং আদার টিস্যু, যেমন টিস্যু দিয়ে আমাদের সেল দিয়ে টিস্যু গঠিত, টিস্যুর সংমিশ্রণে ত্বক। আমাদের শরীরের সবচেয়ে বড় স্কিন অর্গান কোনটা বলো? আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন, সারা শরীরে আছে, এবং এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ কাভারিং। এটা আমাদের শরীরের আভ্যন্তরীণ অর্গানগুলোকে সে কি করে কাভার দিচ্ছে, প্রোটেক্ট করছে, সে রক্ষা করছে তার আবরণ দিয়ে। এগুলো হচ্ছে কজড বাই হিট। তাহলে এই বার্নটি কি হচ্ছে কজড বাই, তাপের মাধ্যমে হয়, ডিউ টু রেডিয়েশন, যে কোনো রেডিয়েশন হতে পারে, যেমন রেডিও অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ যে তাপটা তোমার ইলেকট্রিসিটি, এটাও কিন্তু এক ধরনের তাপ থেকে ফ্রিকশন থেকে হয়, কন্ট্যাক্ট উইথ কেমিক্যাল, যেমন অ্যাসিড নিক্ষেপ করে না, বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল সলিউশনের কারণে হতে পারে, আমাদের ত্বকে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্কিন ইজ ইনজিউর্ড ডিউ টু আলট্রাভায়োলেট রেডিয়েশন, যে অতি বেগুনি রশ্মির কারণেও কিন্তু আমাদের ত্বক ইনজিউর্ড হতে পারে। রেডিও অ্যাক্টিভিটি, ওই যে আমাদের এক্সরে আমরা এক্সরে কখনো করেছো, চেস্ট এক্সরে তোমাদের করতে হয়েছে, তখন এক্সরে তো কিন্তু এক ধরনের রেডিয়েশন যায় শরীরের অভ্যন্তরে, এবং সেই রেডিয়েশন একটা শরীরের অভ্যন্তরের যে অর্গান আছে সেটার একটা ছাপ বা একটা পিকচার তৈরি করে, সেই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ইলেকট্রিসিটি অর কেমিক্যালস অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেটরি ড্যামেজ, আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে নালীগুলো আছে, শ্বাসনালীগুলো, এটাও কিন্তু ড্যামেজ হতে পারে রিজাল্টিং ফ্রম স্মোক ইনহেলেশন, যে আমরা স্মোক করি, যারা ধূমপান করলে যে তার ধোঁয়াটা ভিতরে গেলে সেটা কি, এটাও বার্ন হতে পারে আমাদের আভ্যন্তরীণ শ্বাসনালীগুলো, আর অলসো কনসিডার টু বি বার্ন, এটাকে বলা হচ্ছে বার্ন। আবার দেখো এখানে বলছে বার্ন মে বি ডিফাইন্ড এজ ইনজুরিজ রেজাল্টিং ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ ড্রাই হিট। ড্রাই হিট যে বলতে আমরা বুঝি যে ফ্লেম, যে আগুনের ফুলকে, যে আমাদের যে স্টোভগুলো আছে, চুলার যে আগুনটা, সেটা হচ্ছে ফ্লেম। অ্যান্ড হিটেড সলিড সাবস্টেন্স, যদি সলিড সাবস্টেন্স ধর একটা গরম পাত্র যদি তুমি ধরে ফেলো, একটা গরম লোহাকে যদি তুমি ধরো, তাহলে কি করবে, সে তোমাকে পুড়িয়ে ফেলবে তোমার হাতটা। অর কেমিক্যাল সাবস্টেন্স টু দ্য এক্সটার্নাল অর ইন্টারনাল সারফেসেস অফ দ্য বডি, এটা সব এইগুলো যে ড্রাই হিট বলছে, এটা আমাদের এক্সটার্নাল সারফেস মানে আমাদের শরীরের বহিরাবরণ, এবং ইন্টারনাল মানে আভ্যন্তরীণ, ভিতরেকে পোড়ানো ফেলতে পারে। এটা কি করে পুড়িয়ে, কি করে এরা, ডিস্ট্রাকশন, মোর অর লেস ডিস্ট্রাকশন অফ দ্য টিস্যু, এবং এটা পুড়ে গেলে আমাদের টিস্যুগুলো, আমাদের শরীরের টিস্যুগুলো অনেক বেশি ক্ষতি হয়, আবার মোর অর লেস ডিস্ট্রাকশন আমাদের এটা ক্ষতি করে। আমরা চেয়ার্ড স্কিন দেখতে পাচ্ছি। বার্ন যদি হয়, বার্ন হলে তোমার দু ধরনের হয়, একটা হচ্ছে চেয়ার্ড, হচ্ছে গিয়ে কালো, যেটাকে ব্ল্যাক হয়ে যায়, আমাদের স্কিনটা যে জায়গাটা পুড়ে যায় সে জায়গাটা কয়লার মতো হয়ে যায়, কালো, এটাকে বলা হয় চেয়ার্ড স্কিন। আর আবার সাদাও হয়ে যায়। তাহলে আমরা আসো বার্নটা আমরা দেখলাম, বার্ন জিনিসটা কি, কাকে বলা হচ্ছে, এবং এটা কি কিভাবে আমাদের বার্ন হতে পারে সেটা আলোচনা হলো। এখন আমরা যাব ক্লাসিফাই বার্ন, হোয়াট আর দ্য টাইপস অফ বার্ন। আমি আবারও বলছি যে তোমাদের নিউট্রিশনে এই প্রশ্নগুলো কিন্তু দিবে না। আমি যতটুকু মানে কমন সেন্স যেটা বলছে, মানে সাধারণ ধারণা যেটা বলছে, যে নিউট্রিশনের জন্য নিউট্রিশন প্রশ্নের মধ্যে দিবে যে পোড়া রোগীকে, বার্ন পেশেন্টকে তুমি কি নিউট্রিয়েন্ট করবা সেটা। এখন আমাদের এটা জানতে হলে, আমি এখন যে এগুলো আলোচনা করছি এগুলো আমাদের জানতে হবে, সোজা কথা। তোমাদের এগুলা জানো, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। ওকে, আসো আমাদের মূল যে প্রথম যে জিনিসটা যেটা আমি সংযুক্ত করেছি, এটা আমাদের জানতে হবে যে বার্নটা শরীরটাকে তো পোড়ায়। পোড়ায়টা কি, মনকে পোড়ায় না শরীরকে পোড়ায়? শরীরকে পোড়ায়। মনকে পোড়াইলে কিন্তু সেটা দেখা যায় না, মন কিন্তু আগুন দিয়ে পোড়ে না, সেটা কিন্তু একটা ধারণা। কিন্তু শরীর পুড়লে সেটা দেখা যায়। তো
তো শরীর পুড়লে কি হবে, শরীরে আমাদের বহিরের অংশই তো পুড়বে। তো আমাদের বহিরের অংশে কি আছে, আমাদের বাহিরের অংশে আছে লেয়ার, স্কিন। এখন এই স্কিনের স্তরগুলো পুড়ে যায়, আমরা সেটাই দেখবো, লেয়ার অফ দ্য স্কিন। দেখো আমাদের আমাদের ত্বকের তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে প্রথম উপরিভাগ, যেটা আমরা দেখি আমাদের চোখে পড়ে, যেটার পশম থাকে, যেখানে আমরা ক্রিম মাখি, যেখানে আমরা কি করি, কোল্ড ক্রিম লাগাই, হ্যাঁ, শীতকালে আরো অনেক ধরনের কি করি, অনেক ধরনের ফুড আমরা মাখি। সেটা হচ্ছে গিয়ে তোমার এপিডার্মিস এরিয়া। হ্যাঁ, এটার উপরে আমরা যত ক্রিম ট্রিম লাগাই, যা খুশি আমরা করি, ঠিক আছে। এরপরে দেখো, এর পরের অংশটা হচ্ছে ডার্মিস এরিয়া। ডার্মিস এরিয়া যেখান থেকে তোমার হেয়ার ফলিকলটা শুরু হয়েছে, দেখো এই যে হেয়ার ফলিকলটা, এটা হচ্ছে ডার্মিস এরিয়া। আচ্ছা, মজার কথা হচ্ছে এখানে যে তোমাদের ত্বকের যে আবরণটা এত চৌড়া দেখাচ্ছে, বাস্তবে কি এত চৌড়া আমাদের ত্বক না। এটাকে তোমার কি বলা হয়, এটাকে তোমার মাইক্রোস্কোপিক ভিউ থেকে দেখে ওটার ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। বাস্তবিক তো আমাদের ত্বকের চামড়াতে এত চৌড়া না, চৌড়া না। তাহলে যে এপিডার্মিস এলাকাটা এত অংশ, তাহলে বাস্তবে কত পাতলা হবে দেখো, এটা যত করে দেখানো হচ্ছে। তবে ডার্মিস অংশ তার চেয়ে একটু বেশি। এবং তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ার, এখান থেকে তোমার রক্তনালী, রক্ত প্রবাহ, যে কানেকটিভ টিস্যু, এই এলাকাগুলো গিয়ে তোমার এখান থেকে যে রক্তনালীগুলো এখানে সাবকিউটেনিয়াস লেয়ারে থেকে, এখান থেকে তোমার কানেকটিভ টিস্যুগুলো এখানে আছে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের লেয়ার অফ দ্য স্কিন। এরপরে আসো, আমাদের বলছে যে বার্ন মে বি ক্লাসিফাইড করতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ টিস্যু ড্যামেজ। মানে এক নাম্বার, তিন ভাবে আমরা করি। প্রথমে দেখতে হবে যে টিস্যুটা, মানে ত্বকের যে ভিতর যে টিস্যুটা কতটুকু ড্যামেজ হয়েছে, তার গভীরতা কতটুকু, তার ক্ষতির পরিমাণ কতটুকু টিস্যু। দুই নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজ, কারণ, কি কারণে, মানে কারণে কি কারণে এটা পুড়লো, মানে একটা কারণ আছে তো, রিজন আছে। তিন নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জোন অফ এক্সটেন্ট, যেটা হচ্ছে তোমার অংশ, তোমার শরীরের কত অংশ পড়লো, মানে কোন অংশটা পড়লো বা শরীরের কত অংশ পুড়লো, সেটার উপর ডিপেন্ড করে এটাকে শ্রেণী বিভাগ করা হয়েছে। তিন ভাগে শ্রেণী বিভাগ করা হয়েছে, যেটা একটা হচ্ছে অ্যাকর্ডিং টু টিস্যু ড্যামেজ, অ্যাকর্ডিং টু কজ এবং অ্যাকর্ডিং টু জোন অথবা এক্সটেন্ট। এবার আসো, এটাকে আলোচনা করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ টিস্যু ড্যামেজ, যেটা ট্র্যাডিশনাল ভাবে যেটা আমরা করা হয় অনেক আগে থেকে, যেটা মানে মেডিকেল সায়েন্সে যেটা চলে আসছে, যেটাকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখানে বইটা খুলে রেখেছি, এখানে দেখা যাচ্ছে যেমন ট্র্যাডিশনালি বলছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। তো আসো আমরা এখানে আলোচনা করি। ফার্স্ট ডিগ্রি হচ্ছে ইনক্লুডস অনলি দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন, যে ত্বকের উপরিভাগ, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। দ্য এপিডার্মিস, যে একটু আগে আমরা যে ছবিতে দেখলাম, স্কিন ইজ ইউজুয়ালি রেড অ্যান্ড ভেরি পেইনফুল, এটা একটু পুড়ে যায়, হালকা ধরো ম্যাচের কাঠি তুমি জ্বালিয়ে তোমার ত্বকের মধ্যে দিবা, ওই যে যেটা যে অংশটা পুড়ে যাবে সেটা কি হবে, যেটা কালো হয়ে যায়, এই অংশটা কি হয়, একটু কালো হয়ে যাবে না, এটা তোমার একটু স্ক্যার হয়ে যাবে, এটা আমার ত্বকের যে কালার ওই কালারটা থাকবে না, অন্য কালার হয়ে যাবে, একটু ফুলে উঠবে, মোটা, তোমার টেক্সচারের মতো, এটা একটা লেদার চামড়ার মতো, মানে লেদার চামড়া দিয়ে আমরা লেদারের জিনিসপত্র ব্যবহার করি না, ওরকম লেদারের মতো পড়ে যাবে, মানে আমাদের ত্বকটার ত্বক থাকবে না, সেটা আর একটু ফুলে মোটা হয়ে যাবে তার থিকনেসটা। স্কিন ইজ ইউজুয়ালি রেড অ্যান্ড ভেরি, এটা ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হচ্ছে, সেকেন্ড ডিগ্রি বার্নস ইনভলভ দ্য এপিডার্মিস অ্যান্ড পার্ট অফ দ্য ডার্মিস লেয়ার অফ দ্য স্কিন। এপিডার্মিসের নিচে যে লেয়ার অফ দ্য স্কিন আছে, যেখানে হেয়ার ফলিকল থাকে, ওর একটা অংশ পুড়ে যাবে সেকেন্ড ডিগ্রি বার্নে। দ্য বার্ন সাইট অ্যাপিয়ার্স রেড, এটা দেখবে লাল দেখতে হবে, ব্লিস্টার, এটা ফোড়ার মতো ফুলে যাবে, অ্যান্ড মেবি সোয়ালেন, একটু ফুলে যাবে, অ্যান্ড পেন এবং ব্যথা হবে, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন। থার্ড ডিগ্রি বার্নে দেখো অল লেয়ার্স অফ দ্য স্কিন আর ডিস্ট্রয়েড, ওরে বাবা, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস লেভেল, সব লেভেল তোমার ড্যামেজ হবে, এক্সটেন্ড ইনটু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত যাবে, তোমার ডার্মিস, এপিডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত সে যাবে, যে লেভেলটা আছে থার্ড ডিগ্রিতে যাবে, ঠিক আছে। আর ফোর্থ ডিগ্রিতে দেখো সেম অ্যাজ থার্ড ডিগ্রি তো যাবেই, উইথ ড্যামেজ টু ডিপার স্ট্রাকচার সাচ এস টেন্ডন জয়েন্টস, যে হাড় বোনগুলো দেখা যায়, মাংসের পরে, মানে ত্বকের পরে মাংস, মাংসের পরে কিন্তু হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত যে বার্নটা ছুবে, মানে পুড়ে গিয়ে দেখা, হাড় পর্যন্ত দেখা যাচ্ছে, হাড় পর্যন্ত, টেন্ডন জয়েন্টস পর্যন্ত সে মানে আগুনের শিখা বা আগুনের তাপ চলে গেছে, পুড়ে গেছে, এটা হচ্ছে কি তোমার ফোর্থ ডিগ্রি বার্ন। আবার আমরা দেখবো লেয়ার অফ দ্য স্কিন। আসো, এটা ওটা একটু প্রাথমিক ছিল, এবার আমরা একটু ভালো করে দেখি। এখানে আরো ডান দিকে বাম দিকে আরো সুন্দর করে আরো সাব ডিভাইড করা হয়েছে। দেখো এপিডার্মিস, তারপরে ডার্মিস।
ডার্মিসের মধ্যে আমরা কিন্তু হেয়ার ফলিকল দেখতে পাচ্ছি। ডান দিকে দেখো লেখা আছে ডার্মিস, অংশটা ভাগ করে দেওয়া হয়েছে, ওখান থেকে হেয়ার ফলিকল শুরু হচ্ছে। দেখো হাইপোডার্মিস হচ্ছে, তারপর এপিডার্মিস, ডার্মিস, তারপর হাইপোডার্মিসের মধ্যে এখানে আমরা গ্ল্যান্ড দেখছি, আমরা সোয়েট গ্ল্যান্ড, যে আমরা যে ঘামি, এই গ্ল্যান্ডটা কোথায় আছে? হাইপোডার্মিস অঞ্চলে। হাইপোডার্মিস অঞ্চলে হলুদ দেখো ফ্যাট, যে চর্বি, এই চর্বিটা হাইপোডার্মিস অঞ্চলে আছে। এখানে রয়েছে আমাদের কানেকটিভ টিস্যু, আমাদের ব্লাড ভেসেলগুলো দেখো হাইপোডার্মিস অঞ্চলে কিন্তু কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেলগুলো কি করা আছে? অর্গানাইজ করা আছে। এখান থেকে কিন্তু এই ব্লাড ভেসেলগুলো কি হচ্ছে? ট্রান্সপোর্ট হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে দেখো ভেসেলগুলা। আর এখানে ব্লাড ভেসেল শুরু হয়েছে তোমার নিচের অংশ থেকে, যেখানে দেখা ব্লাড ভেসেল লেখা আছে। তাহলে আমরা বিষয়টা আমরা লক্ষ্য করছি যে আমাদের এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, তারপর ব্লাড ভেসেলগুলো হাইপোডার্মিসে আছে, হেয়ার ফলিকল আছে তোমার ডার্মিসে, হাইপোডার্মিসে ব্লাড ভেসেল, হাইপোডার্মিসে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। তাহলে আমাদের লেয়ারটা, স্কিনের লেয়ারটা আমরা চিত্রের মধ্যে দেখে আমরা মাথায় রাখবো, কারণ আমরা যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্নটা এখন আমরা একটু পড়বো, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আসলে কোন অংশটাকে বলছে, কোনটাকে বলা হচ্ছে, হেয়ার ফলিকল কি, সোয়েট গ্ল্যান্ড কি, হ্যাঁ, এগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কোন এলাকার মধ্যে আছে। ওকে, ফার্স্ট ডিগ্রি বার্নের একটা ছবি আমরা দেখছি, যেটা আমাদের ডার্মিস, শুধু ডার্মিসকে কিছুটা ক্ষতিগ্রস্ত করে। হয়তো কোনো এটা হচ্ছে কোনো লিকুইড কিছু পড়ে গেছে, কোনো পানি পড়ে গেছে, দেখো চামড়ার উপরে একটা আলাদা একটা দাগ হয়ে গেছে, স্পট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্ন, এই যে একটু ব্লিস্টার, ফোড়ার মতো হয়ে গেছে, একটু ফুলে, এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড ডিগ্রি বার্ন। এবং এটা পেইনও আছে কিছুটা, সরি, এটাও ফার্স্ট ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্ন কয়েকবার দিয়েছি, হ্যাঁ। ফার্স্ট ডিগ্রি বার্ন হচ্ছে এটা ব্লিস্টার, এটা ফার্স্ট ডিগ্রি বার্নের মধ্যে আছে, এটা ডার্মিসের উপরেই হয়েছে, এটা একটু ফুলে গেছে, ব্লিস্টার হয়েছে, হালকা পেইন আছে। এবার দেখো এটা ফার্স্ট ডিগ্রি বার্ন, সরি আমি সেকেন্ড ডিগ্রি বলছি, এটা ফার্স্ট ডিগ্রি বার্ন, দুটো করে ছবি দিয়েছি। সেকেন্ড ডিগ্রি বার্ন দেখো, এটা কিন্তু সে লেয়ারটা কিন্তু ডার্মিসেই থাকে নাই, থেকেছে, দেখো তো। ওকে, আমরা আবার এখান থেকে শুরু করি। এটা সেকেন্ড ডিগ্রি বার্ন আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড ডিগ্রি বার্ন দেখো, এটা সেকেন্ড ডিগ্রি বার্নের এক্সাম্পল। বিশেষ করে ইলেকট্রিসিটি চলে গেলে তোমার আমাদের লাইভ ভিডিওটা বন্ধ হয়ে যায়, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে ভিডিওটা, তো সেক্ষেত্রে আমরা এই সমস্যার সম্মুখীন হলাম যে ভিডিওটা 18 মিনিট পরে বন্ধ হয়ে গিয়েছিল, আমরা দ্বিতীয়বার আবার চালু করেছি। আমরা সেকেন্ড ডিগ্রি বার্ন দেখতে পাচ্ছি, আমরা ছবি দেখছিলাম এতক্ষণ। থার্ড ডিগ্রি বার্ন দেখো অনেক বেশি পুড়ে গেছে, তোমার বার্নটা এইভাবে তোমার ত্বকের লেয়ারটা ভেদ করে সেটা তোমার এই বিষয়টা দেখা যাচ্ছে, তোমার বোন দেখা যাচ্ছে, টেন্ডন পর্যন্ত এটা ধরে ফেলছে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন, এটা একটা থার্ড ডিগ্রি বার্নের উদাহরণ। এরপর আসলে মডার্ন টার্মিনোলজি, আমাদের এটা প্রয়োজন নাই। হাইপারট্রফিক স্কেয়ার্স আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কেয়ার্স। আসলে আমাদের যেটা প্রয়োজন আমি সেটা সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটু কজটা দেখি, কজ অফ বার্ন দেখি। 2 নম্বর, অ্যাকর্ডিং টু কজ, থার্মাল বার্ন caused by conduction or convection, example hot liquid, fire or steam, যেটা তোমার হট লিকুইড থেকে হয়ে যেতে পারে, ফায়ার or স্টিম থেকে, বাষ্প থেকে হতে পারে, ইলেকট্রিক্যাল বার্ন হচ্ছে ইলেকট্রিসিটি থেকে যেটা হয়। caused by the passage of electrical current through the body, there is typically an entrance and exit out. এখানে entrance and exit out বলা হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে, এটা আমাদের ইন্টারনাল ক্ষতিকর করে, বিশেষ করে আমাদের
আসসালামু আলাইকুম। আজকের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স লাইভ ফেসবুক লাইভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বার্ন, অর্থাৎ বার্ন পেশেন্টকে কি নিউট্রিশন দিতে হবে। তো একজন পোড়া রোগীকে কি ধরনের ফুড দিতে হবে, ফ্লুইড দিতে হবে, নিউট্রিশন তাকে কীভাবে নিউট্রিটিভ করতে হবে, হ্যাঁ, তার নিউট্রিশনাল স্ট্যাটাসকে কীভাবে ইমপ্রুভ করতে হবে, এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি এর আগেও বার্ন টপিক্সটি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যাই হোক ইন্টারনেটের সমস্যার কারণে বা যে কোনো টেকনিক্যাল কারিগরি ত্রুটির কারণে এটা 18 মিনিটেই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক আমি আজকে আবার প্রথম থেকে শুরু করছি, যেহেতু একটা ছন্দপতন হয়েছিল। তো আমরা 18 মিনিটের পর থেকে শুরু না করে আমি আবার আজকে প্রথম থেকে শুরু করছি। তো আমার সামনে বইও খোলা আছে এবং স্লাইডও তোমরা দেখতে পাচ্ছ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে। তো আমার বার্ন পড়ার আগে, অর্থাৎ পোড়া রোগীকে কিভাবে নিউট্রিয়েন্ট করতে হবে এটা জানার জন্য আমাদের জানতে হবে যে পোড়া রোগীর প্রকারভেদটা কি, কত ধরনের পোড়া রোগী আছে এবং কোন ধরনের পোড়া রোগী কি ধরনের শারীরিক প্রবলেম হয়, এগুলো আজকে আমরা প্রথমে আগে জানবো। কিন্তু তোমাদের মূল কাজটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে যে তুমি পোড়া রোগীকে কিভাবে তার নিউট্রিশনাল ম্যানেজমেন্ট করবে, তাই কিভাবে তাকে খাবার দিয়ে তার শরীরের মধ্যে পুষ্টি আনবে। তো এটা জানতে হলে আমাদের পোড়া রোগী সম্পর্কে জানতে হবে। আসলে আমরা শুরু করে দিই। ডিফাইন বার্ন অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কে সংক্ষেপে হু বলে। এ বার্ন ইন অ্যান ইনজুরি টু দ্য স্কিন, এটা আমাদের ত্বকের একজন ইনজুরি একটা, or other tissue primarily caused by heat or due to radiation। এবং ত্বকের যে টিস্যুগুলো আছে এগুলো কি হয়, প্রাইমারিলি কজড বাই হিট, তাপের কারণে, or due to radiation। রেডিয়েশন হচ্ছে তেজস্ক্রিয়তা বা ওই তাপের মতো আর কি, যেটা শরীরের অভ্যন্তরে ঢুকে যায়। রেডিয়াম বলে যেটাকে আমরা, ওই আলো ত্বকের ভিতরে চলে যায়। রেডিও অ্যাক্টিভিটি এটা তেজস্ক্রিয়তা। ইলেকট্রিসিটি, রেডিও অ্যাক্টিভিটি, যেমন আমরা যখন এক্স রে ফিল্ম করে আমাদের শরীরের দেহের অভ্যন্তরের অর্গানগুলো যখন ছবি তোলে, তখন কিন্তু আমাদের দেহের ভিতরে এক ধরনের আলো প্রবেশ করানো হয়, এটা এক ধরনের হিট। তো এটা যদি আধিক্য হয় তাহলে কিন্তু আমাদের দেহের আভ্যন্তরীণ যে অর্গান সেগুলো পুড়ে যেতে পারে। তো তাই এটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ইলেকট্রিসিটি, যে তাপ, মানে মানুষ পুড়ে কিন্তু কয়লা হয়ে যায়। যদি অনেক সময় আমরা খবরে দেখি, নিউজ পেপারে দেখি যে মানুষ বিদ্যুৎ তো আমরা দেখতে পাচ্ছিলাম যে লেয়ার অফ দ্য স্কিন, যেটা এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস অঞ্চলে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, নার্ভ সেলগুলো রয়েছে, এগুলো ওখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ত্বকের তোমার ডার্মিস, এবং হাইপোডার্মিসের মধ্যে দেখো সুয়ের গ্ল্যান্ড আছে, ডার্মিসের মধ্যে আছে হেয়ার ফলিকল। তো চুলের গোড়া যেটা আমরা বলছি, তো লেয়ার অফ দ্য স্কিন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা দেখো ফার্স্ট ডিগ্রি বার্নটা হচ্ছে শুধুমাত্র এপিডার্মিস অঞ্চলটা ক্ষতিগ্রস্ত করে, মানে আমাদের ত্বকের পরিভাগটা যে ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন আমরা দেখতে পাচ্ছি। তারপর আসে সেকেন্ড ডিগ্রি বার্নটা হচ্ছে তোমার ফার্স্ট ডিগ্রি বার্নের মধ্যে হচ্ছে তোমার ত্বকের উপরিভাগটা ফার্স্ট ডিগ্রি বার্নে দেখো ব্লিস্টার হয়ে গেছে, এটাকে বলা হয় ব্লিস্টার। হ্যাঁ, ফোড়া হয়ে গেছে, ভিতরে কিন্তু পানি জমে গেছে। এরপর হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন, তোমার এটা এপিডার্মিস এবং ডার্মিস দুটো এলাকা এটা ক্ষতিগ্রস্ত করে। ত্বকের এপিডার্মিস এবং ডার্মিস দুটো এলাকাকে এই তাপটা বা হিটটা, এই বার্নটা, এই পোড়াটা ক্ষতিগ্রস্ত করে। দেখো ভিতরের মাংস ইয়েটা দেখা যাচ্ছে, হ্যাঁ, পুরো ত্বকটায় চামড়ার যে লেয়ারটা এটা পুড়ে গেছে, ভিতরে এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন। আমরা সেকেন্ড ডিগ্রি বার্নের আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে।
এবার আসো থার্ড ডিগ্রি বার্ন। এটা হচ্ছে তোমার এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস, হাইপোডার্মিস সবগুলো অঞ্চলকে সে পুড়িয়ে একেবারে ব্লাড ভেসেল, একেবারে তোমার এই যে কি বলে যেটাকে তোমার টেন্ডন, তারপরে তোমার বোন বোন পর্যন্ত এই ক্ষতটা চলে গেছে। এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো থার্ড ডিগ্রি বার্ন, এটা বার্নটা কিভাবে পুড়েছে, ত্বকটা পুড়ে এটা সোয়েলিং হয়ে গেছে। চেয়ার্ড স্কিন মানে হচ্ছে কালো হয়ে গেছে স্কিনটা, এবং এটা কিন্তু ফুলে গেছে স্কিনটা পুড়ে। এটা থার্ড ডিগ্রি বার্নের আওতাভুক্ত। এটা তোমার হচ্ছে যে তোমার যে ব্লাড ভেসেল গুলো আছে, নার্ভ টিস্যু গুলো আছে, তারপরে ফ্যাট সেল আছে, ফ্যাট সহ এটা পুড়ে গেছে। এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। এবার আসো আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ টিস্যু ট্র্যাডিশনালটা গেল। এখন বি নাম্বার যেটা বলছে মডার্ন টার্মিনোলজি, বি নাম্বার মডার্ন টার্মিনোলজি, যেটা ফার্স্ট ডিগ্রি বার্নকে বলা হয় সুপারফিশিয়াল, ইনভলভস অনলি দ্য আউটার এপিডার্মিস, সিলস উইদাউট স্ক্যারিং। কোনো দাগ হবে না ফার্স্ট ডিগ্রি বার্নকে। আরেক নামে বলা হয়, যেটা মেডিকেল সায়েন্স বা টার্মে যেটা বলা হয়, এটাকে বলা হয় সুপারফিশিয়াল বার্ন। যেটা হচ্ছে যে তোমার উপরিভাগে হবে, এটা খুব তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে এবং কোনো দাগ থাকবে না। আর তারপরে সেকেন্ড ডিগ্রি বার্নকে বলা হয় সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস involves epidermis and the upper portion of the dermis. Pain and blister heals with minimum no scarring. হ্যাঁ, with minimum no scarring থাকে। তাহলে দেখো এখানে এপিডার্মিসও থাকে, তারপরে আপার পোর্শন অফ দ্য ডার্মিস, এপিডার্মিসের নিচে যে অংশটা আছে যেটা হচ্ছে আপার পোর্শন অফ দ্য ডার্মিস, এইটা সহ এপিডার্মিস এবং ডার্মিসের উপরের অংশটা পুড়ে যায়, এখানে ফোড়া হয়ে যায়, ব্যথা হয়, এবং এটা অনেক সময় তোমার দাগ ছাড়াই এটা ভালো হয়ে যায়। এটা তারপরটা দেখো যেটা বলছে ডিপ পার্শিয়াল থিকনেস। ডিপ পার্শিয়াল থিকনেস হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। এটা হচ্ছে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য এপিডার্মিস এন্ড দ্য মেজরিটি অফ দ্য ডার্মিস। তাহলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তোমার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তোমার এপিডার্মিস এবং ডার্মিসের ম্যাক্সিমাম অংশ। দেখো থার্ড ডিগ্রি বার্ন যেটাকে বলে ডিপ পার্শিয়াল থিকনেস, এটা হচ্ছে ব্লিস্টার হয়ে যায়, এডিমা হয়ে যায়, পানি জমে যাবে ফোড়া হয়ে। মে হিলস উইথ হাইপারট্রফিক স্কেয়ার্স হয়ে যায়, ওখানে দাগ হয়ে যায়, যে সেলগুলো কি হয় এগুলো বড় হয়ে যায় এবং দাগ হয়ে যায়, অ্যান্ড কেলয়েডস ওই জায়গায় স্কেয়ার্স অ্যান্ড কেলয়েডস করে দাগ হয়ে যায়, মানে একটু চামড়াটার সেলগুলো ফুলে ওঠে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ডিপ পার্শিয়াল থিকনেস, যেটাকে বলা হয় থার্ড ডিগ্রি বার্ন। তারপর আমরা দেখবো যে ডিপ পার্শিয়াল থিকনেস যেটা থার্ড ডিগ্রি হাইপারট্রফিক স্কেয়ার্স যেটাকে বলা হয়। আমরা এটা দেখতে পাচ্ছি হাইপারট্রফিক স্কেয়ার, যে সেলটা তোমার যে তোমার টিস্যুটা দেখো, এইগুলো টিস্যুটা ফুলে উঠছে, এই জায়গাটা যে জায়গাটা তোমার যে কোনো কারণে যে কোনো পার্টিকেল বা যে কোনো বস্তু দ্বারা যে হাতটা দেখতে পাচ্ছি সেটা একেবারে লম্বা এভাবে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে সেটা ফুলে গেছে, এটা হচ্ছে স্কেয়ার্স বলছে এটাকে। এটা একটা ধরনের দাগ। দেখো ফর্সা মানুষদের দাগটা সাধারণত গোলাপি হয়, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপারট্রফিক স্কেয়ার্স। এরপর আসো ফুল থিকনেস, এটা হচ্ছে 4 ডিগ্রি বার্নের যেটা আমরা বলা যাচ্ছে ফুল থিকনেস যেটা বলা হয়। হ্যাঁ, দেখো কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য এপিডার্মিস এন্ড ডার্মিস দুটোই, অ্যালং উইথ পার্শিয়াল ড্যামেজ অফ দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট লেয়ার। যে একটু আগে বললাম সাবকিউটেনিয়াস লেয়ারের মধ্যে কি থাকে, ফ্যাট থাকে, ব্লাড ভেসেল গুলো থাকে, নার্ভ সেল গুলো থাকে। হ্যাঁ, এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। রিকোয়ার গ্রাফটস এন্ড সাসেপ্টিবল টু ইনফেকশন। গ্রাফটস কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার যে তোমার শরীরের আরেক জায়গা থেকে তোমার চামড়া নিয়ে ওই জায়গায় কি করবে, তোমার কসমেটিক সার্জারি করে দিবে। হ্যাঁ, তো অনেক সময় প্রয়োজন হয় যে এটা যেহেতু লেয়ারটা অনেক হয়ে গেছে, তখন ওই জায়গাটাকে কি করতে হয়, এটা ইনসিশন দরকার হয়, অপারেশন দরকার হয়। এবার দেখো সাবডার্মাল, সাব কথাটার মানে নিচে, সাব কথাটার মানে হলো নিচে, ডার্মাল কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য এপিডার্মিস, ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। দেখছো সাবডার্মালটা কি হচ্ছে, কমপ্লিট ডিস্ট্রাকশন হচ্ছে এপিডার্মিস হয়ে যাচ্ছে, ডার্মিস হচ্ছে, সাবকিউটেনিয়াস টিস্যু হচ্ছে। মে ইনভলভ মাসল এন্ড বোন, এবং এটার সাথে মাসল এবং বোনটাও ইনভলভ আছে। অফেন রিকোয়ার সার্জিক্যাল ইন্টারভেনশন। এই যে বলছে দেখো সাবডার্মালে কি হয়,
এখানে সার্জিক্যাল ইন্টারভেনশন, অনেক সময় অপারেশন করে তোমার গ্রাফট করতে হয় তোমার শরীরের যে জায়গায় মাংস আছে, ধরো যেমন আমাদের থাই, আমাদের এই জায়গা থেকে মাংস বা চামড়া কেটে ওই জায়গায় কি করতে হয়, ভরাট করে দিতে হয় জায়গাটাকে। এবার 1 নাম্বার গেল অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ টিস্যু ড্যামেজ, এটা গেল। এবার আসো 2 নাম্বার অ্যাকর্ডিং টু দ্য কজ, কারণ অনুসারে কি কি কারণে পোড়া হতে পারে। একটা হচ্ছে থার্মাল বার্ন, 2 নাম্বার হচ্ছে ইলেকট্রিক্যাল বার্ন, 3 নাম্বার হচ্ছে কেমিক্যাল বার্ন। এই তিনটাই দেওয়া আছে এখানে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কজের মধ্যে, থার্মাল বার্ন, ইলেকট্রিক্যাল বার্ন, কেমিক্যাল বার্ন। থার্মাল বার্ন হচ্ছে দেখো কজড বাই কন্ডাকশন অফ কনভেকশন। যেমন এক্সাম্পল হট লিকুইড, ফায়ার অর স্টিম, হ্যাঁ, যে গরম পানি পড়ে যাওয়া, তারপর হালকা আগুনের তাপ লাগা, স্টিম তো জানো, স্টিম হচ্ছে ধোঁয়া, বাষ্প লাগা, এগুলো হচ্ছে থার্মাল বার্নের আওতাভুক্ত। বি নাম্বার ইলেকট্রিক্যাল বার্ন, যে ইলেকট্রিক কারেন্টে না জেনে মানুষ ইলেকট্রিকে হাত ধুয়ে দিল, রাস্তাঘাটে অনেক সময় ইলেকট্রিক পোল থেকে তোমার ইলেকট্রিক কারেন্টটা, তোমার তারটা এরকম নিচে থাকে, পথচারী যারা যায় তারা না যদি টাচ করে তখন সেটা কি কারেন্ট তাকে ধরে, এবং যে জায়গায় ধরো হাত দিয়ে যদি সেই তারটাকে সে ধরলো, সে পুরো হাতটা পুড়ে কয়লা হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে caused by the passage of electrical current through the body. There is a typical entrance and exit on. এখানে তোমার যেখান থেকে কারেন্ট গেছে, যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গা, যেখানে গিয়ে শেষ হয়েছে, যেমন বের হয়ে গেছে, ওই জায়গা পর্যন্ত তোমার এভিডেন্স থাকে, সেটা দেখা যায়। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল বার্নের মধ্যে, কারেন্ট দ্বারা মানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হওয়া, বা কারেন্টে আমরা এটা অনেক সিনেমাতেও দেখেছি, বা আমরা প্রাত্যহিক দৈনিক খবরের কাগজে আমরা এটা দেখি। সিনেমার হচ্ছে কেমিক্যাল বার্ন, occurs when certain chemical compounds come in contact with the body. Occurs when certain chemical compounds come in contact with the body. কিছু কেমিক্যাল কম্পাউন্ড যদি আমাদের কন্ট্যাক্টে আসে, যেমন সালফিউরিক অ্যাসিড, লাইম, হ্যাঁ, এটা এক ধরনের আলকালাইন সলিউশন, এটা ওয়াশিং এর জন্য ব্যবহার করা হয় লাইম। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে গ্যাসোলিন, গ্যাসোলিন তো জানো, যেমন পেট্রোল, ডিজেল, এদেরকে আমরা গ্যাসোলিন বলি। অ্যাসিড যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো হচ্ছে গ্যাসোলিন, যে তেল দিয়ে গাড়ি চলে, এগুলো দিয়ে কিন্তু পোড়ানো যায়। এগুলো হচ্ছে কেমিক্যাল বার্ন। এগুলোর দ্বারা যদি কোনোভাবে আগুনের সৃষ্টি হয় বা পোড়ার সৃষ্টি হয়, তাহলে এটাকে বলা হয় কেমিক্যাল বার্ন। অ্যাকর্ডিং টু দ্য জোন, জোন হচ্ছে আমার দেহের কোন অংশটা, জোন কথাটা হচ্ছে তোমার অনসেট, যেটা আমার দেহের কোন অংশটা করেছে। এই ভাগে এটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে, ABC: জোন অফ কোগুলেশন, জোন অফ স্ট্যাটিস, জোন অফ হাইপারেমিয়া। জোন অফ কোগুলেশনটা হচ্ছে এরিয়া অফ গ্রেটেস্ট ডিস্ট্রাকশন, অর্থাৎ আমি খুব সংক্ষেপে তোমাদের আগে জোনটাকে তোমাদের বলে নিই। অর্থাৎ মানুষের যে জায়গাটা পুড়ে গেছে, ওটা কিন্তু একটা সার্টেন এলাকা আছে। ধরো আমার হাতের মধ্যে যদি আমার হাতটা পুড়ে যায়, তাহলে যে জায়গাটা আগুনটা বা তাপটা হিট করেছে, ওই জায়গাটা অনেক বেশি কালো থাকবে, ওই জায়গাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত থাকবে। তার পরের অংশটা কিন্তু কম ক্ষতিগ্রস্ত থাকবে, আবার তার পরের অংশটা কিন্তু আরো কম ক্ষতিগ্রস্ত থাকবে। জিনিসটাকে যদি আমি গোল করে দেখাই, মনে করে যে একটা বৃত্ত আঁকি, মানে আমার ক্ষতিগ্রস্ত যে বার্ন অংশটাকে যদি বৃত্তের মতো নিই, একটা গোল চিহ্ন দিয়ে আঁকি, তাহলে আমার যে জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ওই জায়গার মধ্যে একটা দাগ দিব গোল করে। তারপরে ওই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর কিন্তু যেখানে আরেকটু কম তাপ লেগেছে, আগুনের কম তাপ, ওই জায়গাটা হচ্ছে জোন অফ স্ট্যাটিস। তারপরের অংশ আরো কম ক্ষতিগ্রস্ত, আরো কম তাপ লেগেছে, ওটা হচ্ছে জোন অফ হাইপারেমিয়া। তাহলে জোন অফ কোগুলেশনটা হচ্ছে এরিয়া অফ গ্রেটেস্ট ডিস্ট্রাকশন। টিস্যু নার্কোসিস, নার্কোসিস হচ্ছে টিস্যু ধ্বংস, মরে গেছে, নার্কোসিস কথার মানে হচ্ছে সেল ডেথ, টিস্যু ডেথ হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে ইরিভার্সিবল। এটাকে কি করা যায়, এটা ইরিভার্সিবল, এটা আবার ফিরে আসবে না, নতুন করে সেখানে কোনো সেল জন্মাবে না, টিস্যু হবে না, এটা হচ্ছে ইরিভার্সিবল। হ্যাঁ, এটা নট রিভার্স করবে না, এটা ইরিভার্স। এটা যে ক্ষতি হয়ে মরে গেছে, এখানে নতুন করে কোনো টিস্যু বা সেল হবে না। এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। বিনাভার্স জোন অফ স্ট্যাটিস, ড্যামেজ টিস্যু, এরিয়া অফ লেস সিভিয়ার ইনজুরি। এটা হচ্ছে ওখানেও টিস্যু ড্যামেজ হয়েছে, কিন্তু ওই এলাকাটা হচ্ছে লেস সিভিয়ার, অত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। দ্যাট পজেস রিভার্সিবল ড্যামেজ, অর্থাৎ ওই ড্যামেজটা যে ত্বকটা ক্ষতিগ্রস্তটা, ওটা আবার ফিরে পাবে। অ্যান্ড সারাউন্ডস দ্য জোন অফ কোগুলেশন, এটা কোথায় থাকে, এই জোন অফ স্ট্যাটিসটা থাকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাকে আমরা নাম দিয়েছি জোন অফ কোগুলেশন। এই জোন অফ কোগুলেশনের চারপাশে থাকে জোন অফ স্ট্যাটিস, আবার জোন অফ স্ট্যাটিসের চারপাশে থাকে জোন অফ হাইপারেমিয়া। এর হচ্ছে এই জায়গাটা হবে পিঙ্ক গোলাপি রঙের, নো সেল ডেথ, এটার কোনো সেলের মৃত্যু নাই।
এটা ঠিক থাকবে ত্বকের সেলগুলো, দ্য এরিয়া সারাউন্ডেড দ্য জোন অফ স্ট্যাটিস, এটা জোন অফ স্ট্যাটিসের চারদিকে থাকবে, উইথ প্রেজেন্ট উইথ ইনফ্লামেশন, কিছু প্রদাহ থাকবে আর কি ওই জায়গাটা, কিছু ব্যথা থাকবে, বাট উইল ফুললি রিকভার, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ওই জায়গাটা, সুস্থ হয়ে যাবে, উইদাউট এনি ইন্টারভেনশন আর পার্মানেন্ট ড্যামেজ। এটা হচ্ছে রিভার্সিবল সেল ড্যামেজ বা রিভার্সিবল, এটা তোমার যে সেল ড্যামেজটা এমনিতে হয়, যদিও ড্যামেজ হয়ে থাকে জোন অফ হাইপারেমিয়ার এলাকার সেলগুলো এমনিতেই খুব সহজে ওই জায়গাটা ভালো হয়ে যায়। তাহলে ক্ষতি মানে ত্বকের ক্ষতি বা পোড়ার ক্ষতির উপর ভিত্তি করে প্রথম হচ্ছে কোগুলেশন সবচেয়ে বেশি ক্ষতি, তারপরে স্ট্যাটিস, তারপরের ক্ষতিগ্রস্ত এলাকার চতুর্দিকের অংশ ত্বককে বলা হচ্ছে, তারপরে হাইপারেমিয়া, ওই স্ট্যাটিসের পরের এলাকাটাকে বলা হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত বা তোমাকে 3টা জোন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা চলে যাব রাইট অন দ্য কজ অফ বার্ন অ্যান্ড স্ক্যাল্ড। কজ অফ বার্ন হচ্ছে মেনি থিংস ক্যান কজ বার্নস ইনক্লুডিং ফায়ার, আগুনের মাধ্যমে হতে পারে, হট লিকুইড অর স্টিম, বাষ্পের মধ্যে গরম পানি পড়ে গেল, হাতে পড়ে গেল, হট মেটাল, যে কোনো তুমি ধাতু, তুমি লোহা ধরে ফেললা, বা গরম যে কোনো পট ধরে ফেললা, গ্লাস অর আদার অবজেক্টস, ইলেকট্রিক্যাল কারেন্ট, তোমার এই কারেন্টের মাধ্যমে, এটা হচ্ছে কজ বলা হচ্ছে কি কি কারণে বার্ন হয়। ইলেকট্রিক্যাল কারেন্ট একটু আগে এগুলো আলোচনা হয়েছে। রেডিয়েশন ফ্রম এক্স-রে, যেমন আমরা এক্স-রে করি না, এটা একটা রেডিয়েশন, রশ্মি যায় আমাদের দেহের অভ্যন্তরে, ওই রশ্মিটা ওই আলোটা কি করে একটা ছবি, একটা ইমেজ নিয়ে আসে তার ফিল্মের মধ্যে, পিকচারের মধ্যে, এটা কিন্তু বলে এক্স-রে ফিল্ম। আর রেডিয়েশন থেরাপি ট্রিট ক্যান্সার, অনেক সময় ক্যান্সার রোগীকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, যে জায়গায় শরীরের যে জায়গাটায়, শরীরের অভ্যন্তরে যে জায়গাটা ক্যান্সার হয়েছে ওই জায়গাটার মধ্যে তোমার রেডিয়েশন রশ্মি, তেজস্ক্রিয়তা, তাপ ঢোকানো হয়। যদি এটা একটু 19-20 হয়ে যায়, এটার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই ক্যান্সার সেল জায়গাটা কি হয়, পুড়ে যেতে পারে। 6 নম্বর দেখো, সানলাইট টু আল্ট্রাভায়োলেট লাইট ফ্রম এ সানল্যাম্প অর ট্যানিং বেড। সানল্যাম্প কথাটার মানে হচ্ছে যে এটা এক ধরনের থেরাপি, এটা হচ্ছে যে সূর্যের যে আলো, ওটা যদি খালি খোলা আকাশে সূর্যের আলোর যে তাপটা, সেটা একটা তোমার একটা আর্টিফিশিয়ালি এটা নেওয়া হয়, এটাকে বলা হয় সানল্যাম্প। এটা হয়তো একটা রুমের মধ্যে ভাবে ল্যাম্প দিয়ে সূর্যের যে আলোটা, আল্ট্রাভায়োলেট রে, এই জিনিসগুলো তৈরি করা হয় আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে, এটাকে বলা হয় সানল্যাম্প। আর ট্যানিং বেডটা হচ্ছে তোমার সমুদ্র সৈকত, অনেক সময় শীতের দিনে দেখবা যে অনেক আমাদের দেশের লোকজন, এটা আমাদের কালচার, এটা হয় না, কিন্তু অস্ট্রেলিয়ান বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির লোকজন থেকে দেখা যায় যে তারা একেবারে নগ্ন অবস্থায় বিচের মধ্যে শুয়ে থাকে, পড়ে থাকে, হ্যাঁ, বালুর মধ্যে, তো এর নিজেদের শরীরটাকে কি ওম দেয়, এটা হচ্ছে ট্যানিং বেড, এটাই হচ্ছে ট্যানিং বেড। 7 নম্বর হচ্ছে কেমিক্যাল সাচ এস স্ট্রং অ্যাসিড, লাইম, পেইন্ট থিনার অর গ্যাসোলিন, এগুলো দিয়ে একটু আগে আলোচনা হচ্ছে, তোমার কজের মধ্যে এগুলো দিয়ে দিবা। ফ্লেমস তো বুঝেছো, ফ্লেমস হচ্ছে আগুনের ফুলকি, যেটা আমরা চুলা বা স্টোভ জ্বালালে যেটা আমরা পাই ফ্লেমস, এটা আগুনের শিখা। লাইটিং বজ্রপাত, ফ্রিকশন হচ্ছে মানে বিপরীতমুখী, একটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, যদি দুটো বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয় সেটাকে বলা হয় ফ্রিকশন, এটা আমরা ভিআইকের ক্ষেত্রে আমরা বলতে পারি। কজ অফ স্কেলস, বার্নের ছোট ভাই স্কেল, মানে যেটা অহরহ প্রতিদিনই আমাদের মহিলাদের হয়, যেটা হচ্ছে বয়লিং ওয়াটার, পানি গরম করলো, ওই গরম তেলে মাছ ভাজতে গেল, স্টিম ফ্রম বয়লিং ওয়াটার, তারপরে হঠাৎ করে চোখে, মুখের, নাকের মধ্যে, মুখের মধ্যে তোমার ভাপ চলে গেল, গরম পানির ভাবটা চলে গেল, এক্ষেত্রে যে বার্নটা হয়। এনি আদার হট লিকুইড সাচ এস টি, কফি, হট অয়েলস, এই যে গরম তেলের মধ্যে একটু আগে বললাম, টি, চা, কফি থেকে হলে তো অনেক সময় দুর্ঘটনাবশত পুড়ে যায় না, এগুলো বার্ন না, এগুলোকে স্ক্যাল্ড বলি আমরা। তাহলে কজ অফ বার্ন এন্ড স্ক্যাল্ড দুইটাই আমরা পড়লাম, যে পড়ার কারণ কি কি, স্ক্যাল্ডের কারণ কি কি। স্ক্যাল্ড হচ্ছে বার্নের ছোট ভাই। রাইট ডাউন দ্য সাইন এন্ড সিম্পটম অফ বার্ন, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সাইন এন্ড সিম্পটম অফ বার্ন, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ বার্ন, যেটাকে বলছি আমরা সাইন এন্ড সিম্পটম। আসো, ব্লিস্টার, ব্লিস্টার কথার মানে ফোড়া, মানে ফুলে ওঠা, ওটা তোমার পানি হয়ে, পিপ বলি, অনেক সময় পানি ভরে যায়, পোড়া রোগীদের তোমার পিপ হয় না, সাদা সাদা মিউকাসের মতো, এটা পানি থাকে। Pain, the degree of pain is not related to the severity of the burn. The most serious burn can be painless. পেইনটা বলছে, দেখো পেইনের মধ্যে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে যে মানে ব্যথাটার তারতম্য, এটা ডিপেন্ড করে তোমার কতটা পুড়েছে। যখন অনেক বেশি, তো দেহের একটা জায়গা যখন অনেক বেশি পুড়ে যায়, যখন এই যে আমরা বললাম যে সাবকিউটিনিয়াস তোমার টিস্যু পর্যন্ত চলে গেছে, ত্বকের স্কিনটা, হ্যাঁ, তোমার সাব ডার্মাল এলাকাটা, যেখানে ব্লাড ভেসেল, নার্ভ আছে, যখন নার্ভ পুড়ে যাবে তখন তো তোমার সেন্স থাকবে না, তখন অনেক বেশি পোড়া, যে কোনো মানে আমাদের শরীরের যে কোনো অংশ যখন অনেক বেশি পুড়ে যায়, তখন সেই অংশটা সেন্সলেস হয়ে যায়, কারণ ওই অংশটা
নার্ভ সেল ব্লাড ভেসেল গুলো পুড়ে যায়, এই জন্য বলছে ওটা পেনলেস হয়। তার পিলিং স্কিন মানে হচ্ছে শীতের দিনে দেখবা যে আমাদের অনেকের হাত পায়ের চামড়াগুলো উঠে যায়, এটাকে বলা হয় পিলিং স্কিন। রেড স্কিন, লাল হয়ে যাওয়া, যেটা সানবার্নের কারণে হয়। 5 নাম্বারটা একটা শক। ওয়াচ ফর পেল অ্যান্ড ক্লাবি স্কিন, শক বিভিন্ন ধরনের হয়। পেল মানে হচ্ছে পাংশু বর্ণ হয়ে যাওয়া। ক্ল্যামি স্কিন হচ্ছে যখন রানী দৌড়ানোর পরে ধরো যে যখন থামি তখন কি হয়, দরদর করে ঘাম পড়তে থাকে, আমাদের সোয়েটিং হতে থাকে, এটা হচ্ছে ক্ল্যামি স্কিন। যখন যে স্কিনটার থেকে তোমার সোয়েট বের হয়, এটা হচ্ছে ক্ল্যামি স্কিন। উইকনেস, দুর্বলতা, ব্লুশ লিপস, ঠোঁট কিন্তু নীল হয়ে যায়, অনেক সময় অ্যানিমিয়া, অনেক সময় রক্তশূন্যতার কারণে হয়ে যায়। অ্যান্ড ফিঙ্গার নেলসটাও নীল হয়ে যায়। অ্যান্ড এ ড্রপ ইন অ্যালার্টনেস থাকে, সোয়েলিং ফুলে ওঠে। এগুলো যদি আমরা দেখি কোনো পেশেন্টকে, তাহলে বুঝবো যে এটা বার্নের রোগী। এই যে পিলিং স্কিন দেখো, এটা সাইন দেখায়, এই যে পিলিং স্কিন। তারপর এটা দেখে বোঝা যায় যে এই জায়গাটার ত্বকটা পুড়ে গেছে। তো আমরা যে ছবিটা দেখছি, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা সানবার্ন হয়েছে। এটা সূর্যের রশ্মির কারণে ত্বক পুড়ে ত্বকগুলো কি উঠে যাচ্ছে, মরে গেছে এটার সেলগুলো। হোয়াইট অর চেয়ার্ড স্কিন, হোয়াইট মানে সাদা হয়ে যাওয়া, আর চেয়ার্ড স্কিন মানে হচ্ছে কয়লার মতো কালো হয়ে যাওয়া। হ্যাঁ, সাদা ব্ল্যাক না বলে বলা হচ্ছে চেয়ার্ড স্কিন। তোমার স্কিনটা এমন ভাবে পুড়েছে যে কয়লার মতো কালো হয়ে গেছে। চেয়ার্ড মাউথ হতে পারে, বার্ন লিপস, মুখ পুড়ে যেতে পারে। 9 নাম্বার বার্নস অন দ্য হেড, মাথায় বার্ন হতে পারে, ফেস নেক ঘাড়ে হতে পারে হুইজিং হবে। সাইন সিমটম যেমন যক্ষা রোগীদের দেখে কাশির সাথে এক ধরনের আওয়াজ হয়, তারপর ভিতরের অংশ যখন পুড়ে যাবে তখন হুইজিং হবে। চেঞ্জ ইন ভয়েস চেঞ্জ হয়ে যাবে, তোমার গলার স্বর চেঞ্জ হয়ে যাবে। ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট হবে, কফ হবে। এগুলো হচ্ছে সাইন সিমটমের মধ্যে যায়, একটা পোড়া রোগীর সাইন সিমটম। সাইন নোজ হেয়ার অর আইব্রোজ এর মধ্যে সাইন দেখা যাবে। ডার্ক কার্বন স্টেইনি মিউকাস বের হবে, ঠিক আছে, তোমার যে কফ বা দলা যেটাকে বলি, এটাকে কালো রঙের বের হবে। হাউ উইল ইউ প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন অফ বার্ন, বার্নের জটিলতা কি কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, মানে বার্নের জটিলতা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ, দেখি এটা প্রশ্নটা দেওয়া হয়েছে। ওকে, টু প্রিভেন্ট কমপ্লিকেশন ফলোইং মেজার শুড বি টেকেন। যদি জটিলতা মানে রোগী পুড়ে গেছে, এখন এটা জটিলতা যাতে না হয়, যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই কারণে কি করতে হয়, তোমার এই স্টেপগুলো আমাদেরকে নিতে হবে। দেখো, বার্ন ড্রেসিং এভরি অল্টারনেটিভ ডে ফর 3 উইকস, একদিন পর পর 3 সপ্তাহ ড্রেসিং করতে হবে, বার্ন যেখানে পুড়ে গেছে যে জায়গাটা ড্রেসিং করতে হবে। হাই প্রোটিন ডায়েট, তার ডায়েটের মধ্যে প্রোটিন রাখতে হবে। এই যে তোমরা নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স এর মধ্যে পড়ছো, এটা কিন্তু মনে রাখো যে বার্ন রোগীকে সবসময় নর্মালি যে প্রোটিনটা খায় সেই প্রোটিনটাকে ডাবল করে দিতে হয়। হ্যাঁ, হাই প্রোটিন ডায়েট। তারপরে ফিজিওথেরাপি টু প্রিভেন্ট কন্ট্রাকচার অনেক সময় তোমরা দেখবা, এক্সকিউজ মি, আমি একটু ক্লাস রেকর্ড করার সময় রুমের ফ্যানটা বন্ধ রাখা হয় যাতে আওয়াজ না হয়, কিন্তু বাধ্য হয়ে আমি ফ্যানটা ছাড়তে চাচ্ছি, কারণ উইদাউট ঘেমে গেছে, আমি নিজেই ঘেমে গেছি তোমার ফ্যান বন্ধ করা অবস্থায়। ঠিক আছে, আমরা এখন যেটা করছি, বার্ন ড্রেসিং অল্টারনেটিভ ডেজ ফর 3 days, হাই প্রোটিন ফিজিওথেরাপি টু প্রিভেন্ট কন্ট্রাকচার। এই যে কন্ট্রাকচার কথাটা আছে, যে জায়গাটা পুড়ে যায়, হ্যাঁ, পুরো অংশটা কি করে, ওই আশেপাশের ত্বকগুলোকে একদম টেনে ধরে, মনে হয় যে চামড়াগুলোকে টেনে ধরে, ওই যে অংশটা পুড়ে যায় অংশটা আশেপাশের চামড়াকে কি করে, মনে হয় টেনে ধরছে। অনেক সময় রাস্তা দেখবে যে অনেক ভিখারি দেখা যায় যে এখানকার চামড়া মনে করে ভিতরে ঢুকে গেছে, বা ওটা বার্ন পেশেন্ট, তারা ভিক্ষা করতেছে, দেখবে এরকম হয়। যে তারপরে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে সেই রোগীকে। এখানে কি বলছে দেখো, সাইকোথেরাপি টু প্রিভেন্ট কন্ট্রাকচার, যাতে কন্ট্রাকচার না হয়, যাতে ওই যে জায়গাটা পুড়ে গেছে ওই জায়গাটা ত্বক পুড়ে যাতে টান না হয়ে যায়, ত্বকগুলো যাতে আশেপাশের ত্বককে মানে টেনে ধরতে না পারে, এই জন্য ফিজিওথেরাপি দিতে হবে। তারপরে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে রোগীকে, বুঝতে হবে আপনি ভালো হয়ে যাবেন, কিছু হয় নাই, যেরকম সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয়। ভিটামিন সি সাপ্লিমেন্টেশন করতে হবে, দিতে হবে। ডিউরেটিক্স টু প্রিভেন্ট রেনাল ফেলিওর, যাতে তার কিডনিতে কোনো সমস্যা না হয় সে কারণে ডায়াবেটিক্স এক ধরনের ড্রাগস, এই ড্রাগসটা চালু করতে হবে।
এসকোটমি, ইন কেস অফ ডিপ বার্ন হলে এসকোটমি দিতে হবে। এটা এক ধরনের সার্জিক্যাল প্রসিডিওর, একটা পদ্ধতি, এটা অপারেশনের মতো, এটা করতে হবে। আচ্ছা, আমরা এবার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্ন কিভাবে নার্সিং ম্যানেজমেন্ট করতে হবে সেটা আমরা দেখব। আমি আবারও বলছি যে তোমাদের এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, এখানে অনেক বেশি আলোচনা করছে আমি, কিন্তু প্রশ্নটা কিরকম হবে, যদি প্রশ্নটা এরকম হতো যে তুমি পোড়া রোগীকে কিভাবে নিউট্রিশন দিবে, বা পোড়া রোগী কিভাবে নিউট্রিশিয়াস ম্যানেজমেন্ট করবে, তাকে কিভাবে তুমি সুস্থ করবে, পুষ্টিকর খাবার দিয়ে সুস্থ করবে, একজন পোড়া রোগীর জন্য কি কি খাবার বরাদ্দ, এটা যদি বলতো তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এখানে আবার পোড়া রোগীকেও অনেক ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। পোড়া রোগীর মধ্যে আছে ফার্স্ট ডিগ্রি বার্ন রোগী আছে, সেকেন্ড ডিগ্রি বার্ন রোগী আছে, থার্ড ডিগ্রি বার্ন রোগী আছে, ফোর্থ ডিগ্রি বার্ন রোগী আছে। সেক্ষেত্রে তোমাকে যদি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বার্ন এগুলো যদি তুমি নাই জানো, তাহলে তোমাকে উত্তর দিতে কিন্তু সমস্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফার্স্ট ডিগ্রি বার্ন কি পড়ে যায়, সেকেন্ড ডিগ্রি বার্নে কতটুকু ক্ষতি হয়, থার্ড ডিগ্রি বার্নে কতটুকু ক্ষতি হয়, ফোর্থ ডিগ্রি বার্নে কতটুকু ক্ষতি হয়, এইটুকু কিন্তু আমরা এই পর্যন্ত দেখে আসছি। এখন আসলে আমরা দেখি নার্সিং ম্যানেজমেন্টে এটা কি করা যায়, কিভাবে হবে। ফার্স্ট ডিগ্রি বার্ন আমরা শুরু করছি। দেখো, ইনজুরিজ আর সুপারফিশিয়াল একটু আগে পড়ছি, যে ট্র্যাডিশনাল আর যে তোমার মেডিকেল টার্মিনোলজি। ট্র্যাডিশনাল বলছিল ফার্স্ট ডিগ্রি বার্ন, আর মেডিকেল টার্মিনোলজি বলছে সুপারফিশিয়াল। তাহলে কি বলছে, ইনজুরিজ আর সুপারফিশিয়াল, মাইল্ড হালকা, সুয়েলিং অ্যান্ড রেডনেস অফ দ্য ইনজুরিজ এরিয়া, পেইন ডেভেলপ, একটু পেইন থাকবে, নো ব্লিস্টার্সিং, কোনো ফোড়া বা কোনো ফুলে উঠবে না, কোনো ফোড়া দেখা দিবে না। বার্ন এরিয়া বিকামস হোয়াইট অন টাচ, বার্ন এরিয়া যদি হাত দেওয়া হয় তাহলে ব্যথা করবে। টেক্সট 3-6 এটা তোমার ফার্স্ট ডিগ্রি বার্ন বা সুপারফিশিয়াল বার্ন, এটা 3 থেকে 6 দিনে ভালো হয়ে যায়। এই কথাগুলো এখানে লেখা আছে। দেখো, এটার ট্রিটমেন্টটা তুমি কি দিবা, রিমুভ পেশেন্ট ফ্রম হিট সোর্স, যে হিট সোর্স আছে ওখান থেকে পেশেন্টকে সরায় দাও। যে ঘরের মধ্যে তোমার স্টোভ আছে, ঘরের মধ্যে তোমার